নাম কি আপনার? মানে অভিজিৎ মন্ডল। কোথা থেকে আসছেন? আমি রায়গঞ্জ শহর থেকে এসেছি। আচ্ছা, আপনার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা একটু আমাদের বলুন। ইন্টারভিউ খুবই ভালো হলো। একটু জোরে বলুন। ইন্টারভিউটা খুবই ভালোই হয়েছে। আচ্ছা মানে বলতে পারি যে আমার বেস্ট আমি দিয়েছি। আচ্ছা, কি কি কোশ্চেন এসছে? ওখানে ঢোকার পরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো আমার সম্পর্কে, আচ্ছা। যেটা আমি বলেছি। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কোয়ালিফিকেশনগুলোর মধ্যে একটা গ্যাপ আছে। আমার একটা কোয়ালিফিকেশনের মধ্যে 2006-এর পরে আমার, তারপরে লাস্ট কোয়ালিফিকেশনের গ্যাপ হচ্ছে 2012। এই গ্যাপটা কেন, মাঝখানে কি করেছিল সেটা আমি বললাম যে আমি কলেজে ভর্তি হয়েছিলাম, 2 বছর পড়াশোনা করেছি, কিন্তু বাড়ির একটা দুর্ঘটনার কারণে আমাকে ওই সময় পড়াশোনাটা বাদ দিতে হয়। তারপরে 2012 সালে কেন ধরলেন? তো 2012 সালে আমি আবার মনে হলো আমি নিজের পড়াশোনাটা নিজের খরচায় চালাতে পারবো, তাই আমি এবার 2012 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। তো বললো তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, তাহলে আপনি ওইদিকে চাকরি পাননি? হ্যাঁ, ক্যাম্পাসিং আমার 3টা চাকরি হয়েছিল, কিন্তু ওই যে আমি বললাম মা নেই আর বাবা খুবই শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন, সংসারটাকে মোটামুটি 2004 সাল থেকে আমাকে চালাতে হয়। তো ক্যাম্পাসিংয়ে যেগুলো হয়েছিল বাইরে হয়েছিল, পুনে আর হচ্ছে জলপাইগুড়ি। বললো কোথায় কোথায় হয়েছিল? জলপাইগুড়ি। তো বললো গেলেন না কেন? আমি বললাম তখন যদি আমি যেতাম, কারণ গেলে পরে আমাকে বাড়ির থেকে আমাকে সংসার খরচ পাঠাতে হবে আমাকে চালানোর জন্য, যেটা সেই মুহূর্তে সম্ভব ছিল না। তাই আমি ওই চাকরিটাতে না যাওয়াটাই শ্রেয় মনে করেছি পরিবারের দিকে তাকিয়ে। এটা জিজ্ঞাসা করলো। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন তাহলে বর্তমানে? আমি বললাম আমি মোটামুটি 20-21 বছর থেকে টিউশন করাই। কোন ক্লাস পড়ান? আমি ইংলিশ মিডিয়ামের ক্লাস 10 পর্যন্ত আমি পড়াই। ও আচ্ছা, তাহলে তো আপনি অনেক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে। আমি বললাম হ্যাঁ আছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো আপনি যে এই ভবনটাতে এসেছেন এখানে ইন্টারভিউ দিতে, এই ভবনটার নাম আপনি জানেন? আমি বললাম হ্যাঁ, আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন। তো বললো পুরো নামটা কি? তারপরে আমি একটু থেমে বললো আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তারপরে বললো আপনি কি আর কোনো বিজ্ঞানীর নাম জানেন, বাঙালি বিজ্ঞানীর নাম? আমি বললাম জগদীশচন্দ্র বসু। ওনারা একটু সংশোধন করে বলে দিলেন যে আচার্য জগদীশচন্দ্র বসু। তো সেটা হলো। তারপরে বললেন যে আচ্ছা, প্রফুল্ল চন্দ্র রায় একটা প্রতিষ্ঠিত কিছু নাম বলতে পারবে যেটা বিখ্যাত? তা আমি বললাম বেঙ্গল কেমিক্যাল। তারপরে বললো কোন উদ্দেশ্যে এটা স্থাপন করেছিলেন উনি? আমি বললাম যাতে আমার রাজ্যের লোকেরা রসায়নে যাতে গবেষণা করতে পারে, তার জন্য উনি এই বেঙ্গল কেমিক্যালে প্রতিষ্ঠা করেছিলেন। তো বললো সালটা, আর সালটা মনে নেই। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো বাচ্চাদেরকে আপনি গ্লোবের ধারণাটা কিভাবে দেবেন, হ্যাঁ একদম ছোট বাচ্চাকে কিভাবে দেবেন, মানে ধরুন ক্লাস 1 ছোট। সেই ক্ষেত্রে আমি বললাম যে আমি সেই ক্ষেত্রে একটা বল নিয়ে প্রথমে তাদেরকে পৃথিবীর আকৃতি সম্পর্কে একটা ধারণা দিতে পারি। তারপরে টিএলএম এর সাহায্যে ছবি এঁকে ওই বলটাকে দেখিয়ে আমি দিনরাত্রির ধারণা দিতে পারি, এবং পৃথিবীর যে বিভিন্ন ভূ প্রকৃতি, হ্যাঁ গঠন, এগুলো সম্পর্কেও আমি তাদেরকে অবগত করতে পারি। তো বললো রেখাগুলো সম্পর্কে বলবেন না? আমি বললাম আপনি তো বললেন যে ছোট একদম। হ্যাঁ রেখাগুলো সম্পর্কেও বলবো। তো আমাকে বললো তাহলে রেখাগুলো সম্পর্কে বলুন। বললাম। তারপরে বললো নিরক্ষরেখাকে আপনি কিভাবে বোঝাবেন? আমি বললাম এই ক্ষেত্রে বললো যে আপনি চাইলে গ্লোবটা নিতে পারেন। আমি বললাম যে এক কথায় নিরক্ষরেখার যে সংজ্ঞাটা সেটা আমি প্রথমে বললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটা পৃথিবীর মাঝ বরাবর গেছে, আপনার হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, যেটা আমাদের পৃথিবীকে সমান দুটি গোলার্ধে বিভক্ত করেছেন। এটা 0 ডিগ্রি দিয়ে গেছে, আর এই রেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। এটা বললাম। তারপরে আমাকে বললো যে আপনি ডেমো কি দেবেন? আমি বললাম ডেমো আপনারা যেটা বলবেন আমি সেটাই দিব। তো আমাকে বললো যে আপনি তাহলে একটা ম্যাথের থেকে ডেমো দিন আপনার ইচ্ছা মতো। তখন আমি ভগ্নাংশের ডেমো দিলাম, ভগ্নাংশের পিৎজা দিয়ে একটা ডেমো দিলাম। তো আমাকে কিছু লিখতে পারি, খালি বললো বিষয়টা লিখুন আর মেইন জায়গায় চলে আসুন, ওগুলো কিছু লিখতে হচ্ছে না। আমি শুরু করলাম। তারপর শুরু করতে করতেই যখন আমি ভগ্নাংশটা বাচ্চাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম, তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি যে ভগ্নাংশটা দেখলেন এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তো বললো তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ হলে আপনি কি লিখবেন? আমি বললাম যে অপ্রকৃত ভগ্নাংশ একটা লিখে দেখালাম। তারপরে মিশ্র ভগ্নাংশ হলে কি করবেন সেটাকে আমি ভাগ করে বুঝিয়ে দিলাম। বললো এটাকে দশমিকে করলে আপনি কি করবেন, মানে প্রচুর কোশ্চেন করেছে আমাকে। তা আমি বললাম। তারপর আমাকে বললো আপনি যে এই যে 1/2 লিখেছেন, এই 2টা কিসের 2? তা
তো আমি বললাম যদি ইংলিশ মিডিয়াম অত হিন্দু পড়াই তো আমি ইংরেজির 2 লিখি, মানে বাংলার যে 2 হয় সেটা না ইংরেজির 2 হয়ে গেছে। তো সেটাকে আমি ঠিক করলাম। তারপরে ভূগোল ভূগোল সম্পর্কে বললো আপনি কি জানেন ভূগোল সম্পর্কে। ভূগোল হচ্ছে পৃথিবীকে নিয়ে যে অধ্যয়ন, সেটাই ভূগোল। এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞাসা করলো। আর হচ্ছে হ্যাঁ, ও জগদীশচন্দ্র বসুর একটা প্রতিষ্ঠিত বিখ্যাত কিছুর নাম, সেটা বসু বিজ্ঞান মন্দির, সেটা আমি বললাম। মোটামুটি এইসব কোশ্চেন আমাকে করেছে। ঠিক আছে, আপনাকে অনেকটা সময় দিয়েছে, অনেক কোশ্চেন করেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ।